নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। এবং আব্বা যখন ইন্তেকাল করে তখন আমি ঢাকা ভার্সিটি ভাই আমরা পড়ি, আমরা ৩ ভাই বোন তখনও পড়াশোনার মধ্যে। উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং প্রচণ্ড সমাজ সচেতন একজন সংগ্রামী মানুষ ছিলেন। আমরা আমাদের বন্ধুদেরকে বলি যে আমার আব্বার এই যে ভাই আমি স্লোগান দেই অনেকে পছন্দ করে, আহ, এর থেকে দুর্দান্ত স্লোগান আব্বা দিতেন। এবং তার বৃদ্ধ বয়সে যখন তিনি মারা যান তখনও তার যে তুমুল তেজ, তিনি মসজিদের খুতবায় যখন দ্বিতীয় খুতবা পড়তেন আমার খুব মনে আছে যে মানুষ তো আর আরবি বোঝে না, কিন্তু যখন তিনি বলছেন যে আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, প্রচণ্ড দরদ, মানুষ কাঁপত। তো আব্বা উনি বুঝতে পারছিলেন যে উনি চলে যাবেন। তো তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে আমাদের ভাই বোনদের পড়াশোনা শেষ করাই যেতে পারলো না। তো উনি চাচ্ছিলেন ওনার দু একজন পছন্দের মানুষকে অন্তত একটু বলা যে ওদের দিকে একটু খেয়াল রাখেন। কিন্তু একবারও আব্বা বলেন নাই। তো শুধু আবার বলতেন যে না আমার আল্লাহই দেখবে ওদেরকে। এবং আব্বা চলে এই যে প্রচণ্ড দোয়া, আব্বা চলে যাওয়ার পরে আমাদের যেই ক্রাইসিস হবার কথা লাইফে, এবং আব্বার সবাই এলাকায় বলতো যে আব্বা পাহাড়ের মতো মানুষ, ওনার শরীর স্বাস্থ্য, ওনার ভোকাল তুমুল তেজ। আমরা বলতাম যে আমরা আমার আমার বন্ধুদেরকে বলতাম যে তোমরা ৫০